পকেট বাঁচিয়ে এবং সময় বাঁচিয়ে ভাবছেন এই শীতে কোথাও ঘুরে আসবেন, তবে এই ভিডিও আপনার জন্য। হাতে একদিনই যথেষ্ট, আর পকেটে চাপও পড়বে না, আর শীতের ভ্রমণও জমে যাবে। এই ট্যুর গাড়িতে কিংবা ট্রেনে করে যে যেমনভাবে ইচ্ছা করতে পারেন, কিংবা একদিন কিংবা এক রাত স্টে করেও করতে পারেন, কিংবা যেদিন গেলেন সেদিনও ফিরে আসতে পারেন। ইন্ডিভিজুয়াল একটা একটা করে স্পটও করতে পারেন। তবে যারা এক রাত্রি থাকার প্ল্যান করবেন তারা সম্পূর্ণ ট্যুরটা দারুণভাবে উপভোগ করতে পারবেন। এই ট্যুরে যেমন তীর্থ ভ্রমণ রয়েছে, তেমনই রয়েছে প্রকৃতির বুকে বাউল আর লাল মাটির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ। তবে চলুন শুরু করি। দেখুন তো আপনাদের পছন্দ হয় কিনা, কমেন্টে অবশ্যই জানাবেন। যারা মায়ের দর্শন এবং পুজো দেবার প্ল্যান করছেন তারা হাওড়া থেকে বিকেলবেলা 4:35 বিশ্বভারতী ধরুন। শুক্রবার কিংবা শনিবার করে সোজা চলে আসুন রামপুরহাট। ট্রেন আপনাকে 7:30টার দিকে নামিয়ে দেবে রামপুরহাটে। যে কোনো একটা হোটেলে ঢুকে পড়ুন রাতটা কাটাবার জন্য। পরের দিন ভোরবেলা চলে আসুন তারাপীঠ মন্দিরে। মায়ের দর্শন এবং পুজো দিয়ে দিন একদম সকাল সকাল। এরপরে ব্রেকফাস্ট সেরে সকাল সকাল বেরিয়ে পড়ুন গাড়িতে, যারা যাচ্ছেন গাড়িতে, কিংবা ওখান থেকে গাড়ি ভাড়া কিংবা হায়ার করে, কিংবা যারা ট্রেনে করে আসতে চান তারা রামপুরহাট থেকে বর্ধমান মেমু স্পেশাল ধরে 9:35 যেটা ছাড়ে রামপুরহাট থেকে সোজা চলে আসুন বোলপুর শান্তিনিকেতনের দিকে। বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব রামপুরহাট থেকে 70 কিলোমিটারের আশেপাশে। ট্রেনে করে এলে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগবে। এরপর বোলপুর শান্তিনিকেতনে এসে একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়ুন। খুব বেশি ঘোরাঘুরি না গেলেও সোনাঝুরির হাট ঘুরে নিতে পারবেন অবশ্যই। আর এর ছাড়া সঙ্গে যেটা ঘুরতে পারেন সেটি হচ্ছে কঙ্কালীতলা। দুপুরের খাওয়া দাওয়া শান্তিনিকেতনেই সেরে নিন। শান্তিনিকেতনে এসে সোনাঝুরির হাট কিন্তু আপনার সত্যি ভালো লাগবে ঘুরতে, কারণ এই মাটির সান্নিধ্যে বাউল গানকে সঙ্গে নিয়ে এই হাটের বিকিকিনি সুন্দর দারুণভাবে উপভোগ করা যায়। অনেক ভালো ভালো জিনিস এবং গ্রামের একদম শান্তিনিকেতনের জিনিসপত্র খুব সহজ সস্তায় এখানে পাওয়া যায়। যারা আরও বেশিক্ষণ সময় শান্তিনিকেতনে কাটাবেন বলে ভাবছেন তারা সেই দিনটা রাত্রিবাসও করে ফেলতে পারেন শান্তিনিকেতনে। কিন্তু যারা ভাবছেন সেই দিনকেই ফিরে আসবেন তাদের জন্য বেশ কয়েকটা অপশান রয়েছে। 3:17 মা তারা এক্সপ্রেস পেয়ে যাবেন বোলপুর থেকে, কিংবা 6:18 গণদেবতা এক্সপ্রেস বোলপুর থেকে ধরে নিতে পারেন, যেগুলো আপনাকে নিয়ে চলে আসবে কলকাতায়। কিংবা যারা বোলপুর থেকে চাইছেন বোলপুর টু কলকাতা বাসে করে আসতে, তারাও পেয়ে যাবেন বাস সার্ভিস। 4:15 ছাড়বে বাস বোলপুর থেকে। মাথাপিছু 370 টাকা করে ভাড়া নিয়ে আপনারা চলে আসতে পারবেন সোজা কলকাতায়। তবে এই ট্যুরটা যারা গাড়িতে করবেন তাদের একটু বেশি সুবিধা হবে। আর যারা বর্ধমান কিংবা ব্যান্ডেল এই সব দিক দিয়ে যাবেন তারা মা তারা এক্সপ্রেসটাকে টার্গেট করতে পারেন বাড়ি ফেরবার জন্য। যদি ট্রেনে করে এবং বাসে করে এই ট্যুরটা করেন তাহলে মাথাপিছু 1000 টাকাই যথেষ্ট। তবে যদি একদিন স্টে করেন সেক্ষেত্রে কিছুটা খরচ বাড়বে। খুব ছোট্ট একটা ট্যুর, পকেট বাঁচিয়ে একদিন স্টে করে অনায়াসে দারুণভাবে ঘুরে নিতে পারবেন সপ্তাহ শেষে, কিংবা যেদিন আপনাদের ছুটি কিংবা যেদিন আপনাদের মন চায় সেই দিন করে। এই শীতের ভ্রমণ কিন্তু জমে যাবে। ছোট্ট এই ইনফরমেশনটা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের কাদের এই ট্যুরটা পছন্দ হলো তারা জানাবেন। তবে
আগামী দিনে আরও নানান এই ধরনের ছোট ছোট ট্যুর নিয়ে শীতকালের আমি হাজির হব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে।